আমি আটা বানাচ্ছি। আচ্ছা, তুমি আটা বানাচ্ছ, আটা মাখাচ্ছ, তাই খুব ভালো। তোমার জন্য কটা রুটি, তোমাদের জন্য কটা রুটি বানাবো। আর বলো না, আমাদের কতগুলো রুটি হয় জানো? 1-1.5 কিলো আটা হয় মাখানো। তুমি রাতে কি রান্না করেছো? আজকে মুড়ি খাওয়া হবে গো। আজকে মুড়ি খাওয়া দাওয়া হবে। আমার রুটি ভালো লাগে না গো। আমি করে দিচ্ছি না, হয়ে গেছে, এটাই শেষ। দে দে দে, তাড়াতাড়ি দে। ও মা, ওকে করতে দিলে না একটাও। কথাগুলো খুব সুন্দর, তাই বলো কি হয়েছে? কোথায় কিছু হয়নি তো কি হবে গো? আসলে কি বলতো, আমার যখন যেটা ভালো লাগে আমি সেটাই তখন বানিয়ে নিই। স্যাড হোক, স্যাড স্টোরি, কিংবা কোনো অন্য কিছু, তাই হোক, সেটাই বানিয়ে ফেলি। তোমরা অনেক লোক বুঝি। হ্যাঁ গো, হাই রে, আমি একা এখানে 4 থেকে 6টা রুটি অনেক কম সময়ে হয়ে যায়। হ্যাঁ, অত রুটি তো কম সময়ে হয়ে যাবে। বাবা সিগারেটটা খোলো, সিগারেটটা খোলো। তুমি খোলো তো। যেহেতু হোটেলে রান্না করি তার জন্য একটু সহজ হয়ে যায় সবজি বানানো, রান্না করা। আমি রান্না করতে খুব ভালো লাগে, আমারও রান্না করতে খুব ভালো লাগে। বাড়িতে অনেক রকম রুটি বানানো যায়, খুব সুন্দর লাগে খেতে। যদি বলো আমি তোমাকে শিখিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই শিখবো তো বটেই। রান্না করতে ভালোবাসি মানে যে রকমই রান্না হোক না কেন, না শিখতে ভালোই লাগে। আলুর পরোটা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই শিখিয়ে দিলে তো ভালোই হবে বলো। বিশাল অফিসিয়াল বৌদি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো। খেতে খুব সুন্দর লাগে। হ্যাঁ গো, সুন্দর লাগে। হয়নি এখনো, করবো তো। রান্নাটা করে আসি, পরে আসবো। আচ্ছা ঠিক আছে। খাবার খেলে না, এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করিনি গো এখনো। কি হলো বলো, কে গো হাই করলে? তুমি যা যা রং করবে এখানে ঢেলে দিলাম।